আজকে পুতুলের বিয়ে। পুতুলটা বানাবো ক্লে দিয়ে। তার জন্য আমি স্কিন কালার ক্লেটা নিয়েছি। প্রথমে গোল করে নিয়েছি মাথাটা, এরপর বডি, এরপর হাত। হাত দুটোতে নাইফ দিয়ে আঙ্গুলগুলো ঠিক করে নিব। চুল দেওয়ার আগে নাইফ দিয়ে মুখের কাটিংটা ঠিক করে নিয়েছি। এরপর কিছু সুতো দিয়ে ক্লের ভিতরে একটা একটা করে বসিয়ে দিব। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে মাথার স্কাল্পটা কালো করে নিব। আইব্রোজ আর চোখ কমপ্লিট। এবার কার্ডবোর্ডে কিছু উলের সুতা পেঁচিয়ে নিব। এটা পুতুলের বডিতে দিব। এরপর পেছন থেকে ভালো করে টাইট করে লাগিয়ে নেব। সামনে থেকে শোল্ডারের দুপাশে সুতো উঠিয়ে দিব। চলো এবার বউ সাজাবো। একটা পরিবার যেখানে জন্ম, বেড়ে ওঠা সব কিছুই এখান থেকে শেখে, বড় হয়। আবার দিন শেষে এই চেনা পরিবেশ ছেড়েই চলে যেতে হয় প্রতিটা মেয়েকেই। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এই চেনা মুখগুলোকে ছেড়ে কত দূরে চলে যেতে হয়। এক একজন এক এক পরিবেশে বড় হয়, সব পরিবেশ এক না। মেয়েদের মনে আল্লাহ এক অদ্ভুত কঠিন শক্তি দিয়েছেন মানিয়ে নেওয়ার। সব বাবাদেরই তাদের কন্যাদের একদিন না একদিন বিদায় দিয়ে দিতে হয়। সব কন্যাদেরই কেন বিদায় নিতে হয়? এটাই কেন নিয়ম? তাহলে কত মেয়ে কত কিছুই সহ্য করা থেকে বেঁচে যেত। চলো আজকে আমি আমার পুতুল কন্যাকে বিদায় দিয়ে দেই। পুতুল কন্যাকে যে বিদায় দিব, পুতুলের বরটা কোথায়? বরটা তো বানাই নেই। কারণটা হচ্ছে বরটা বানালেই বরটা আমার পুতুল কন্যাটাকে নিয়েই দৌড় দিবে। আচ্ছা, এসব কথাবার্তা থাক। এবার বলো যে আমার পুতুলটা কেমন হয়েছে?